ওয়েলকাম টু বেসিক্স একাডেমি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ক্লাস 9-এর কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে এবং এটা বেসিক কেমিস্ট্রির মধ্যে পড়ে। এটা হচ্ছে গিয়ে হোয়াট ডু মিন বাই আইসোবার্স। আমরা সবসময় শুনি এটা, যারা টিচাররা থাকে বা যারা স্টুডেন্টরা থাকে তারা এই জিনিসটা নিয়ে অনেক সময় খুব ভালোভাবে হ্যান্ডেল করে। সো ওই জিনিসটা আজকে আমরা এখানে কিছুটা বোঝার চেষ্টা করব। হোয়াট ডু মিন বাই আইসোবার্স, আইসোটোপস, আর একটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক কনফিগারেশনস অফ অ্যালুমিনিয়াম। এটা খুব ইজি ওয়েতে আমরা দেখানোর চেষ্টা করব। আইসোবার্স, ফার্স্ট অফ অল হোয়াট ডু মিন বাই আইসোবার্স। আইসোবার্সটা আমরা এটা বোঝার আগে একটু ডিপে যাওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা একটু বেসিক জিনিসটা বলবো, দেখাবো, খুব স্পিডে বলবো, তাড়াতাড়ি চলে যাব, কারণ এইসব বেসিক গুলা আই থিঙ্ক সবাই তোমরা জানো। তারপরে একটু রিভাইজ দেওয়ার জন্য এটা করে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে আমরা একটা শেল, যেখানে কে এল আছে, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটম, আমরা যদি অ্যাটমকে যদি দেখি ভালো করে তাহলে অ্যাটম এইরকমই দেখতে পাই কিছুটা। হ্যাঁ, তো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে কি প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরের শেলে থাকে ইলেকট্রন। সো ইলেকট্রন পজিটিভ চার্জ, প্রোটন পজিটিভ, সরি ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, আর নিউট্রন নিউট্রাল থাকে। এইখানে আমরা দেখতে যাব যে কে এল এম, আর যদি শেল দিই আমরা তাহলে এটা হচ্ছে কি এই কে এল এম শেলের মধ্যে কয়টা করে ইলেকট্রনস থাকে এটা আমরা দেখবো ফার্স্ট অফ অল। সেকেন্ড দেখবো আমরা আইসোবার্স। তো অ্যাকর্ডিং টু দ্য থিওরি, আমরা প্রথম যদি বুঝতে চেষ্টা করি, প্রোটন ধরে নিয়ে এটা একটা জেড, এটা একটা অ্যাটম, তার অ্যাটমিক ওয়েট হচ্ছে গিয়ে, অ্যাটমিক ওয়েট কোথায় থাকে, উপরে, আর নিচে থাকে অ্যাটমিক নাম্বার। সো অ্যাটমিক নাম্বার নাথিং বাট প্রোটন নাম্বার, আর অ্যাটমিক ওয়েট ইজ নাথিং বাট প্রোটন প্লাস নিউট্রন। সো লেটস সে অ্যান এক্সাম্পল, যে আমরা জানি সাধারণত ক্লোরিন সিএল কত থাকে 17। এটা কি 17টা কি ওর প্রোটন নাম্বার। দ্যাট মিনস আমরা যদি প্রিডিক্টেবলি যাই 17 নাম্বারটা হচ্ছে কি ক্লোরিন। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 17। সো ওর মাস নাম্বার কত হবে? মাস নাম্বারটা প্রায় আমরা 35.5 পেয়ে থাকি। 35.5 পেয়ে থাকি। সো ক্লোরিন বা আমরা 35 পেয়ে থাকি অনেক সময়। সো ক্লোরিন, এখান থেকে আমরা কি করি, এটা অ্যাটমিক নাম্বার আমরা দেখতে পেলাম, এটা মাস নাম্বার দেখতে পেলাম, তো নিউটনটা আমরা কোথায় দেখতে পাবো? এটার মধ্যে হচ্ছে কি মেইন রহস্য, যেটার আনসার হবে গিয়ে আইসোবার। আইসোবারটা কি তাহলে? সাপোজ একটা এক্সাম্পল, একটা আমরা বুঝতে পারলাম অ্যাটমিক ওয়েট কাকে বলে, অ্যাটমিক নাম্বার কাকে বলে। সাপোজ হাইড্রোজেন, হাইড্রোজেন 1 দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে কি তার প্রোটন নাম্বার, অ্যাটমিক নাম্বার। আর এই ওয়ানটা কি, এই ওয়ানটা হচ্ছে গিয়ে প্রোটন নাম্বারই। কারণ কেন, নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, নিউক্লিয়াসের আমরা যদি এর আগে দেখতে, যেটার মধ্যে যদি অ্যাটমিক ওয়েট দেখতে চাই, অ্যাটমিক ওয়েট মানে কি প্রোটন প্লাস নিউট্রন। সো হাইড্রোজেনের এখানে কি আছে, 1 যদি প্রোটন হয়, এটা যদি প্রোটন নাম্বার হয় তাহলে এইটাও কি প্রোটন নাম্বারই, তার মধ্যে নিউট্রন হলে এটা 2 হয়ে যেত।
তো আরেকটা হাইড্রোজেন যদি আমরা ধরি, হাইড্রোজেন 1, এখানে 2 হবে। এবার কিভাবে 2 হলো? কারণ এইখানে আছে একটা প্রোটন, একটা নিউট্রন। দ্যাট মিনস একটা প্রোটন প্লাস একটা নিউট্রন। সো 1 + 1 2। আরেকটা যদি ধরি হাইড্রোজেন 1 3, তার মানে কি প্রোটন তো সেম থাকবে, একটা প্রোটন, কয়টা নিউট্রন? 2টা নিউট্রন, তার জন্য এখানে 3। ঠিক আছে? সো এইখান থেকে আমরা দেখতে পেলাম যে একটাই হাইড্রোজেন তার 3টা আইসোটোপস। সো সেকেন্ড কোশ্চেনে আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম যে আইসোটোপস কাকে বলে। আইসোটোপস হলো গিয়ে হোজ অ্যাটমিক নাম্বার আর সেম বাট ডিফারেন্ট মাস নাম্বার। মাস নাম্বারটা ডিফারেন্ট আছে বা অ্যাটমিক ওয়েট ডিফারেন্ট থাকে, বাট অ্যাটমিক নাম্বার কি থাকে সেম। হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1, মাস নাম্বার কি হয়ে গেছে? হাইড্রোজেন 1 হাইড্রোজেন 2 হাইড্রোজেন 3। এটাকে বলবো আমরা আইসোটোপস। তাহলে আমি লিখে নিই আগে আইসোটোপস কাকে বলে। having same atomic number but different mass number. আচ্ছা, তাহলে আইসোবার কি? আইসোবার হচ্ছে গিয়ে ঠিক তার রিভার্সিবল, আইসোটোপসের রিভার্সিবল। কি হয়? মাস নাম্বার সেম থাকে কিন্তু অ্যাটমিক নাম্বার কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল ধরি, ক্যালসিয়াম আর আর্গন। ক্যালসিয়ামের মধ্যে মাস নাম্বার কত থাকে? মোস্ট প্রবাবলি আমরা যদি ধরি দ্যাট ইজ 40। আর আর্গনের মধ্যে কত থাকে? দ্যাট ইজ 39.something of 40, নিয়ার অ্যাবাউট 40, রাউন্ড অফ 40। বাট ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 20, আর্গনের হচ্ছে গিয়ে 18। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আইসোবার হচ্ছে গিয়ে কি? আইসোবার having same mass number but different atomic number. সো দুইটার আনসার আমরা কমপ্লিট করে নিলাম, হোয়াট ইজ আইসোটোপস, হোয়াট ইজ আইসোবার। লাস্ট হচ্ছে গিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনটা সবার তো ক্লিয়ার, আই থিঙ্ক সো। এবার আমরা চলে যাচ্ছি ইলেকট্রনিক কনফিগারেশন, এটা লাস্ট টপিক। এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যালুমিনিয়াম। তাহলে এইটা বোঝার আগে এটাই এখন ইজিলি বুঝে যাবো, আমরা বোঝার চেষ্টা করবো। তো নিউক্লিয়াস, অ্যাটমের মধ্যে যেটা থাকে তার সাইড গুলোতে শেল। নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি সবাই কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। সো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরে কি থাকে? শেল, ইলেকট্রনস থাকে। সো কয়টা ইলেকট্রনস থাকবে এবং কয়টা ইলেকট্রনস ঘুরবে, এটার ফর্মুলাটা কি? 2n স্কয়ার। 2n স্কয়ার ফর্মুলা আমরা ইউজ করে এটা থেকে বার করতে পারি। যেমন একটা এক্সাম্পল যদি ধরি, তাহলে এটা হচ্ছে কি কে শেল 1 l 2 and 3, সেটা যদি ভ্যালু বসিয়ে দিই আমি,
n মানে শেল নাম্বার, শেল নাম্বার। তাহলে টু ফার্স্ট শেল কত নাম্বার? 1 নাম্বার। 2 n এর ভ্যালু কত? 1 স্কয়ার, দ্যাট ইজ 2। সেকেন্ড শেলে কত আসবে? 2 ইনটু l, l means 2 স্কয়ার, 4। 2 ইনটু 3 স্কয়ার, দ্যাট means 3 to the 6, sorry, 3 to the 9 and 80। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে 4টা ইলেকট্রন, এন্ড থার্ড শেলে 18টা ইলেকট্রন বসাতে পারো। ওকে, তারপর আরো অনেক ইয়ে আছে, এসপিডিএফ আছে। এটা না হয় অন্য আরেকদিন ভিডিওতে আমি দেখাবো কিভাবে এসপিডিএফ করে। আজকে আমরা জাস্ট জেনারেল ওয়েতে আমরা দেখছি কিভাবে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বার করা যায়। তো আমাদের জানতে হবে যে অ্যালুমিনিয়ামের প্রোটন নাম্বার কত। অ্যালুমিনিয়ামের প্রোটন নাম্বার কত? তো আমরা জানি সবাই অ্যালুমিনিয়ামের প্রোটন নাম্বার কত। অ্যালুমিনিয়াম Al13। সবাইকে অনুরোধ করবো যে আপ টু 30 শিখে রাখার জন্য। ঠিক আছে, ক্লাস 9 এর জন্য শিখে রাখো, ভালো হয়। আরো যে ভালো শিখতে পারলে আরো আরো যদি বেশি শিখতে পারো আরো ভালো, বাট 30টা অ্যাটলিস্ট শিখে রাখাটা দরকার। সো অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে 13। 13 মানে কি? 13 হচ্ছে গিয়ে তার প্রোটন নাম্বার। সো প্রোটন নাম্বার, আচ্ছা প্রোটন নাম্বার, তাহলে ইলেকট্রন নাম্বার কয়টা হবে? যতটা প্রোটন নাম্বার থাকে তত এতটা ইলেকট্রন থাকে। সো প্রোটন যদি 13 থাকে, ইলেকট্রন কয়টা থাকবে? 13। ক্লিয়ার? প্রোটন 13, ইলেকট্রন 13। আচ্ছা, তো ফার্স্ট শেলে আমরা যদি 2n² ধরি, 2n², তাহলে ফার্স্ট শেলে হচ্ছে গিয়ে 2 ইন্টু 1 স্কোয়ার, যেহেতু এটা ফার্স্ট শেল তাহলে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা ফার্স্ট শেলে আমরা কয়টা ইলেকট্রন বসাতে পারবো? 2টা। বসিয়ে দিই 2টা। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে সেকেন্ড শেলে কয়টা? সেকেন্ড শেলের ফর্মুলা কি? সেম এগেন 2n²। কত? 2 ইন্টু 2 স্কোয়ার, যেহেতু সেকেন্ড শেল n এর ভ্যালু 2, তাহলে হয়ে গেল 8। ঠিক আছে, 8। তো এবার 8 যদি হয়, আমার কাছে কি আছে একটা? হ্যাঁ আছে। তো শুরু করি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। নেক্সট রিমেনিং কত আছে? টোটাল এখানে 8টা, 2টা, 10টা। লাস্ট শেলে কয়টা আছে? লাস্ট শেলে 1টা। 2, 8, 10, লাস্ট শেলে হবে 3টা। আচ্ছা, তাহলে এইখানে কয়টা চার্জ আছে? এখানে কি আছে? এখানে আছে প্রোটন প্লাস নিউট্রন। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে প্রোটন এবং নিউট্রনকে চার্জ হিসাবে রাখা হয়, কেন পজিটিভ হয়, কেন নেগেটিভ হয়, ওদের ব্যালেন্সে কি থাকে, এটা নেক্সট ভিডিওতে আমরা দেখবো। আজকে আমরা এটাই দেখার চেষ্টা করবো, ওর ইলেকট্রনিক কনফিগারেশন কি। অ্যালুমিনিয়াম প্রথম শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলে 3টা। সো এটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা যদি আরেকটু যদি ভালো করে দেখাতে চাই, তাহলে এটাকে সিম্পল ওয়ে, তার একটু নিট ওয়েতে দেখাতে পারি, নিট এন্ড ক্লিন হিসাবে। যেমন নিউক্লিয়াস, ফার্স্ট হচ্ছে কি এখানে ইলেকট্রন একটা, এখানে একটা ইলেকট্রন, সেকেন্ড হচ্ছে কি আরেকটা, চার, 4, 8।
গ্লাস শেল কয়টা থাকে? গ্লাস শেলে একটা, গ্লাস শেলে দুইটা, গ্লাস শেলে তিনটা। আমরা আরো ডিপ অ্যানালাইসিস করা আছে, এটা নেক্সট ভিডিওতে করবো। আরো ফার্দার কিছু ভিডিও আসবে এটার, এই সিরিজটার উপরে, তখন আমরা আরো বুঝতে পারবো এটা কিভাবে হয়। তো আজকের জন্য আমরা তিনটা আনসার কমপ্লিট করে নিলাম। একটা হচ্ছে কি আইসোটোপস কাকে বলে, আইসোবার কাকে বলে, এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো নেক্সট, তোমরা করে রাখবে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আর হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। ওকে, থ্যাংক ইউ।